আচ্ছা, এখন হলো এইচটিএমএল সম্পর্কে কিছু এমসিকিউ সম্পর্কে বলি। এইচটিএমএল একই রকম যে চারটার মতো আসে, দেখলাম যে বিগত বছরের 2024 এবং 25 অ্যানালাইসিস করে দেখলাম। আচ্ছা, এইচটিএমএল থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হলো যে যেমন ডোমেন নেম থেকে কোশ্চেন আসে, আইপি অ্যাড্রেস থেকে কোশ্চেন আসে, ডোমেন নেম থেকে কোশ্চেন আসে, যেরকম একটা দিয়ে দিল আর কি, ইউআরএল দিয়ে দিল যে www.abc.com, এখানে লাস্টে .com কি প্রকাশ করে, কোন ধরনের প্রতিষ্ঠান প্রকাশ করে, ঠিক আছে, কোন টাইপের, যেমন এটা হলো .com হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান। যেমন ডোমেন নেমের দুইটা পার্ট আছে কিন্তু, একটা হলো জেনেরিক ডোমেন, জেনেরিক টপ লেভেল ডোমেন, আর একটা হলো কান্ট্রি বেসড ডোমেন। তো ওগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে .info কোন ধরনের প্রতিষ্ঠান নির্দেশ করে, তারপরে নিচের কোনটি কান্ট্রি কোড কোন জাপানের, ঠিক আছে, .gp এরকম আর কি। তারপর হলো আইপি অ্যাড্রেস কয় ধরনের, IPv4, IPv6, IPv4 এর বিট কত বিটের, 32 বিটের কত বাইট, তারপর হলো IPv6 এর কত বাইট, কত বিট, তারপরে IPv6 কিসে প্রকাশ করে, হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করে, IPv4 প্রকাশ করে হলো ডেসিমেল সংখ্যায় প্রকাশ করে। এই যে এই টাইপের কোশ্চেন যেগুলো আছে এগুলো আসতে পারে পরীক্ষায়। তারপর আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান, ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান, এগুলো কিন্তু এমসিকিউ আসে, যে একটা হলো আইকান আর একটা হলো আয়ানা, এরকম। এখন এই দুইটার মধ্যে দুইটার হবে আর কি, দুইটা প্রতিষ্ঠানের হবে। তারপরে আসে হলো প্রোটোকল আসে, নিচের কোনটি প্রোটোকল কী কাজ করে, যেমন ধরো ইমেল পাঠাইতে আমাদের এসএমটিপি প্রয়োজন আছে, ঠিক আছে, ইমেল পাঠাইতে আমাদের এসএমটিপি প্রোটোকলের প্রয়োজন হয়। এইচটিটিপি হলো আমাদের এই সার্ভার থেকে আমাদের মোবাইলে বা কম্পিউটারে যে আমাদের ওয়েবসাইট দেখতে পারি, এইচটিটিপি প্রয়োজন হয়। তারপর এইচটিটিপিএসের আমাদের কী জন্য, এটাও আমাদের সেম কাজই করে। তারপরে এস বলতে কী বোঝায়, সিকিউর আর কি। তারপর যে .com-এর কিন্তু অনেক সময় আসে যে ডোমেন প্রকৃতি বোঝায়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কালার কোড থেকে অনেক কোশ্চেন আসে, কালার কোড থেকে প্রচুর কোশ্চেন আসে। বেসিক কালারগুলো পড়ে দেবা, লাল নীল হলুদ সবুজ, লাল নীল কালো হলুদ সবুজ, তারপরে এই তো নীল, এগুলো আর কি, এগুলোর হেক্সাডেসিমাল কোড, তারপরে 8 GB কোড, দুইটাই পড়তে হবে, দুটোই আসে, বহুপদী কোশ্চেন হিসেবে আসতে পারে। ওকে, তারপরে আমাদের কি বলে, যদি আমরা বেসিকের কথা হিসাব করি তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে অ্যাট্রিবিউট কোনটি, একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, কোড দিয়ে দিতে পারে, এই কোডের মধ্যে অ্যাট্রিবিউট কোনটা কোনটা অ্যাট্রিবিউট, কন্টেন্ট কোনটা। তোমরা অবশ্যই জানো যে অ্যাট্রিবিউট হলো সমান চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটা হলো অ্যাট্রিবিউট, আর সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে ওটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর কন্টেন্ট হলো দুই ট্যাগের মধ্যেখানে যেটা থাকে কন্টেন্ট। তারপর কন্টেনার ট্যাগ কোনটা, এমটি ট্যাগ কোনটা, এগুলো তো পড়ছোই অবশ্যই। কন্টেনার ট্যাগ যেমন মনে করো তোমার অ্যাঙ্কর ট্যাগ, কন্টেনার ট্যাগ, তারপর হলো ডিপ ট্যাগ, কন্টেনার ট্যাগ, হেডিং ট্যাগ, এগুলো কন্টেনার ট্যাগ। এমটি ট্যাগ হলো ব্রেক ট্যাগ, হরিজন্টাল রুল, ইনপুট, তারপরে হলো এই তো এই টাইপের কিছু ট্যাগ আছে আমাদের এমটি ট্যাগের মধ্যে। ফরম্যাটিং ট্যাগগুলো সবগুলোই পড়তে হবে। ফরম্যাটিং ট্যাগ থেকে আমাদের কোশ্চেনগুলো আসে, যে ফরম্যাটিং ট্যাগে দুই টাইপের কোশ্চেন আসে। একটা হলো আমাদের দিয়ে দিল, ধরো এই যে স্কোয়ার দিয়ে দিল, যে এইটার আমাদের এটার কোড কী হবে, অথবা আমাদের একটা দিয়ে দিল যে আমাদের এই ধরো সাব টু এরকম করে দিলে এটার আউটপুট কত হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে আর কি, ঠিক আছে। আউটপুট বের করতে বলবে, অথবা আমাদের কোড দেওয়া এই আউটপুট আছে, কোড বের করতে বলবে, ঠিক আছে, সঠিক কোড কোনটা। তারপর আমাদের ট্যাগগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আছে ফোন ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কী কী, ফেস আছে, তারপরে আমাদের কালার আছে, সাইজ আছে। ফোন ট্যাগের স্টাইল চেঞ্জ করতে গেলে আমাদের যে অ্যাট্রিবিউটটা প্রয়োজন হয় না সেটা ফেস। বাংলা লিখতে গেলে ফোন ট্যাগের কোনটা ব্যবহার করা হয়, ফেস ট্যাগ, ঠিক আছে। তারপরে আমাদের যেই ট্যাগগুলো পড়বা সেটা হলো ইমেজ ট্যাগ পড়বা অবশ্যই ভালো করে। এই ইমেজ ট্যাগের কথা বলছি, ইমেজ ট্যাগ পড়বা ভালো করে, অ্যাঙ্কর ট্যাগ পড়বা ভালো করে। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কী কী আছে, ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটা, HREF, ঠিক আছে। তারপরে অ্যাঙ্কর ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটা, সোর্স। এই যে সোর্স ট্যাগটা বলে দিছি আর কি, যে সোর্স ট্যাগটা আমাদের আসে, ঠিক আছে। তারপরে নিচের কোনটি সঠিক, মানে এরকম কোশ্চেন আসতে পারে যে একটা ছবি প্রদর্শন হবে ফটো.jpg, তার সাইজ এত, মানে হাইট এত, ওয়াইট এত, এটার জন্য কোড কোনটা, সঠিক কোড কোনটা, ঠিক আছে। এটা এই দুইটা দিয়ে প্রচুর আসে কোশ্চেন, সঠিক কোড কোনটা, মানে এটা যাতে মিস না হয় আর কি। তারপরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আসে যে এখানে একটা কি বলে টেক্সট থাকবে, ক্লিক হিয়ার, এই টেক্সটের মধ্যে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাবে। তো ওইটার জন্য আমাদের সঠিক অ্যাঙ্কর ট্যাগ কোনটা হবে আর কি, মানে সঠিক অ্যাঙ্কর ট্যাগ, মানে এরকম আসবে আর কি, এসে পরীক্ষায় আসে। তো এখন এটার মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার দুইটা বিষয় থাকে, এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক। তো যে এটা এক্সটার্নাল লিঙ্ক কোটা, ইন্টারনাল লিঙ্ক কোটা, এটা আসে কিন্তু পরীক্ষায়। তারপরে আমাদের যদি বলে যে এই কী বলে অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে, মানে ওখানে ক্লিক করলে নতুন ট্যাবে যাবে। তো নতুন ট্যাবের জন্য যেই অ্যাট্রিবিউটটা আমাদের প্রয়োজন, যে অ্যাট্রিবিউট ভ্যালুটা লাগে সেটা হলো ব্ল্যাঙ্ক।
আর যে অ্যাট্রিবিউট প্রয়োজন হয় সেটা হলো টার্গেট, ঠিক আছে, যে অ্যাট্রিবিউট প্রয়োজন হয় সেটা হলো টার্গেট। তারপরে বিজি কালার থেকে কোশ্চেন আসে, মানে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার থেকে কোশ্চেন আসে, দেখবা একটু। তারপরে আমাদের যেই মেটা ট্যাগের মেটা ট্যাগটা একটু দেখবা, মেটা ট্যাগ এখানে উল্লেখ করছিলাম, মেটা ট্যাগটা আসে। হেডিং ট্যাগ সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা, তারপরে হলো এই যে এগুলা পড়বা। তারপরে আমাদের এই যে ওএল এবং ইওএল থেকে কোশ্চেনগুলো আসে, যে ওএলের একটা দিয়ে দিল, যে কোড দিয়ে দিল যে আর এটার আউটপুট কী, ওইটার সাথে আমরা যে পড়ছিলাম আর কি, যে স্টার্ট যে দিয়ে আর কি, ঠিক আছে, স্টার্ট যে আমাদের অ্যাট্রিবিউট আছে, যে থেকে শুরু হলো একটা লিস্ট, EFG, বা আমাদের 10, 11, 10, 11, 12 থেকে শুরু হলে, তাহলে এটা আমাদের MCQতে আসতে পারে, সৃজনশীলও আসতে পারে। ইউএল ট্যাগ থেকেও সেম কথা, যে আমাদের টাইপ যদি সার্কেল হয় বা স্কোয়ার হয় তাহলে আউটপুট দেখতে কীরকম হবে, এই ধরনের কোশ্চেন আসে। তারপরে HTML এর টেক্সট এডিটর কোনটা কোনটা প্রয়োজন আমাদের, ওটা আসে যেমন নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে হলো ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, এই ধরনের সাবলাইম টেক্সট, এই ধরনের টেক্সট এডিটর আসে কোশ্চেন, যে HTML এর জন্য টেক্সট এডিটর কোনটা। তারপর নিচের কোনটি ব্রাউজার, যেমন মনে করো ধরো ব্রাউজার কী কী আছে, মোজিলা ফায়ারফক্স, ক্রোম, গুগল ক্রোম, অপেরা মিনি, তারপরে সাফারি। তার নিচের কোনটি সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, বিং, ঠিক আছে। তারপর ইমেজ ফরম্যাট কোনটা কোনটা আছে, যে .jpg, .png, bitmap, .bmp, ঠিক আছে। নিচের কোনটি ইমেজ ফরম্যাট, বহুপদী কোশ্চেন হিসেবে আসতে পারে, ঠিক আছে। তারপর ইমেজ আমাদের সঠিকভাবে প্রদর্শন হইতেছে না, প্রদর্শন না হওয়ার কারণ কি, এটাও আসতে পারে। ইমেজ কীভাবে অপটিমাইজেশন করা লাগে, এটাও আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস উল্লেখ করি না, সেটা হলো ইউআরএল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, MCQ। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, কোন কোন পার্ট আছে, যে কী বলে, প্রোটোকল আছে, ডোমেইন নেম আছে, ফাইল নেম, ফাইল পাথ। ডোমেনের মধ্যে আবার লাস্টের যে অংশ টপ লেভেল ডোমেন, তারপরে সেকেন্ড লেভেল ডোমেন, তারপরে www ডট হলো আমাদের থার্ড লেভেল বা সাব ডোমেন বলে অনেক সময়। তারপরে HTML এর আমাদের এক্সটেনশন কি, .html, ঠিক আছে, .html, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আসে। তারপর ইন্ট্রোতে আমাদের কিছু বেসিক্স থাকতে পারে, ওগুলো আসে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আসে, যে ইদানিং টেবিল ট্যাগ থেকে কিছু কোশ্চেন আসতেছে, যে টেবিল ট্যাগের মধ্যে দুইটা রো মার্জ করতে আমাদের কোন অ্যাট্রিবিউট ইউজ করা হয়, রো স্পান। দুইটা কলাম মার্জ করতে কোনটা ইউজ করা হয়, কল স্পান। তারপরে আমাদের টেবিলের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড টেবিলের কি বলে, সেল স্পেসিং, সেল প্যাডিং থেকে একটা কোশ্চেন MCQ আসে, দেখি মাঝে মধ্যে এখন, যে দুইটা সেলের মধ্যে মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকলে ওইটা কোন অ্যাট্রিবিউট হবে আর কি, ঠিক আছে। তো এই ধরনের কিছু কোশ্চেন আসে আর কি। ভিজি কালার দিয়ে কোশ্চেন আসে। তারপরে হোস্টিংয়ের কিছু ধাপ, আমাদের যে একবার লাস্টের দিকে যে হোস্টিং আছে, হোস্টিংয়ের কিছু ধাপ নিয়ে আমাদের কোশ্চেন আসে, যে হোস্টিংয়ের ধাপ না, ঠিক আমাদের ওই যে ওয়েবসাইট পাবলিশিংয়ের যে ধাপগুলো আছে, ঠিক আছে। তারপরে আমাদের কম্পিউটার থেকে বা ডিভাইস থেকে আমি হোস্ট করলাম, মানে আমি এলো মানে সার্ভারে রাখলাম, এই প্রক্রিয়াটা কী বলা হয়, হোস্টিং, ঠিক আছে। তো এরকম আর কি বিষয়গুলো আসে। তো এগুলা এখান থেকে অ্যান্সারগুলো একটু দেখবো আর কি। আমি সৃজনশীলটা কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি, মানে আবার একটা সাজেশন দিব, এটা হলো MCQর জন্য।